আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেন্ডিং ছাত্রকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। তো পেন্ডিং থেকে কিভাবে অ্যাকসেপ্ট করা যায় এবং সেটি কিভাবে করে সেটা আমি দেখাবো। দেখুন, সর্বপ্রথম আপনারা যখন স্টুডেন্টগুলা আবেদন করেন, ফর্ম পূরণ করে সাবমিট করেন, তখন করার পর এখানে দেখুন পেন্ডিং অপশন, এখানে যদি ক্লিক করি তাও হবে। আবার অথবা এখানে স্টুডেন্ট এই যে মেনুতে আছে, স্টুডেন্ট মেনুতে যদি যাই, এখানে আমাদের পেন্ডিং একটা অপশন আছে, এই স্টুডেন্ট রিকোয়েস্ট, অথবা এই যে নিচে যে আছে অ্যাডমিনিস্ট্রেটর প্রাইমারি রিকোয়েস্ট, এখানেও আপনি ক্লিক করলে পাবেন, যেটা অনলাইনে ফি প্রদান করে এখানে চলে আসবে। আর যদি আপনার নর্মালভাবে আবেদন করে সেক্ষেত্রে এখানে অ্যাডমিশন রিকোয়েস্টেও পাবে, আবার এখানেও পাবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলো স্টুডেন্ট শো করতেছে। এগুলো কিন্তু স্টুডেন্ট এখনও পেন্ডিং আছে, অ্যাডমিশন রিকোয়েস্ট প্যানেলে আছে। তো আপনি মনে করতেছেন যে না, এই ছাত্রটা এই মোবাইল নাম্বার এখানে সার্চ দিলেন, সার্চ দিয়ে এটাকে বাইর করলেন, অনেকগুলো স্টুডেন্ট আছে, সেখান থেকে আপনি সবগুলোকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে এখান থেকে এই যে দেখুন অ্যাপ্রুভ বাটন ক্লিক আছে, এখানে করলেই অ্যাপ্রুভ হবে। অথবা আপনি এই যে টেম্পোরারি যে আইডিটি আছে এটা দিয়ে যদি আপনি সার্চ দেন, এখানে যদি আমি সার্চ দিই টেম্পোরারি আইডিটি, দেখুন সার্চ দিয়ে আমি ফিল্টারিং ক্লিক করলাম, সাথে সাথে এটি কিন্তু বাইর হলো। এখন এই ছাত্রটাকে আমি চাচ্ছি যে আমার প্রতিষ্ঠানে ভর্তি করানোর। তো আমি এখানে কি করব, অ্যাপ্রুভ বাটন, এখানে দেখুন অ্যাপ্রুভ বাটন। সর্বপ্রথম আমাদেরকে কি কাজ করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে। এই অ্যাডমিশন রিকোয়েস্ট প্যানেলে ক্লিক করতে হবে এবং পেন্ডিং প্যানেল ক্লিক করলে এইরকম চার্ট আসবে। এখান থেকে আপনি এই জায়গায় দেখুন অ্যাকশন, এই অ্যাকশনে এখানে যদি যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে চারটি অপশন আছে, মাউস দিয়ে যদি একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখেন চারটি অপশন আছে। এখান থেকে আপনি পাঁচটি অপশন আছে, এখান থেকে আপনাকে কি করবেন, এই যে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। আপনি শিওর হয়ে নেবেন যে আসলে এই স্টুডেন্টটাকে আপনি ভর্তি করাচ্ছেন কিনা। সেটা কিন্তু সব কিছু দেখে শুনে, তার মোবাইল নাম্বার, তার আইডি নাম্বার সার্চ দিয়ে, তার ছবি দেখে, সব কিছু দেখে তাকে আপনি কি করবেন, এখান থেকে এই যে অ্যাপ্রুভ ক্লিক করার সাথে সাথে এটি অ্যাপ্রুভ হয়ে গেল। এখন দেখুন অ্যাপ্রুভ সাকসেস। হ্যাঁ, এখানে দেখুন অ্যাপ্রুভ সাকসেস। তাহলে এই স্টুডেন্টটা কোথায় গেল, এখন স্টুডেন্ট লিস্টে গেল। আমরা যদি স্টুডেন্ট লিস্টে যাই, এখানে স্টুডেন্ট লিস্টে, তাহলে দেখব সর্বপ্রথম যে স্টুডেন্টটা আমরা এখন যে ছাত্রটা এখানে 12 নম্বর আইডি এখানে চলে আসছে। দেখুন আমরা এখানে যে ছাত্রটাকে করলাম, অ্যাকসেপ্ট করলাম, সেটা কিন্তু চলে আসছে। তাহলে এভাবে আমরা খুব সুন্দর করে স্টুডেন্টকে অ্যাপ্রুভ করতে পারি এবং অ্যাকসেপ্ট করলে সেটা স্টুডেন্ট লিস্টে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।